রহস্যময় আবিষ্কার। রবিবার সকালে মাথায় তেল দেওয়ার অভ্যাস আছে আমার। আজ ছেলে বলল, মা, আমি তেল দেব। আমি বললাম, তুই পারবি? সে বলল, অবশ্যই। আমি মাদুরে বসলাম। সে আমার পেছনে বসে নারকেল তেল হাতে নিল। আস্তে আস্তে তেল মাখিয়ে দিতে লাগল। তার আঙুলগুলো আমার মাথার ত্বকে ম্যাসেজ করছিল। খুব আরামদায়ক লাগছিল। মা, তোমার চুল কত মুলায়েম, বলল সে। আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। হঠাৎ সে বলল, মা, আমি কিছু বলবো? আমি হুম করলাম। সে বলল, তোমার চুলের মতোই আমি তোমার সাথে জড়িয়ে থাকতে চাই। আমি চোখ খুলে পেছনে তাকালাম। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমার গলা শুকিয়ে গেল। ছেলে, কি বলছিস? সে আমার চুল নিয়ে খেলতে লাগল। মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমার হৃদয় তোমাকেই চায়। তার হাতের স্পর্শে আমার শরীর শিহরিত হয়ে উঠল। আমি তোমাকে বিয়ে করতে চাই, মা। তুমি আমার স্ত্রী হও। নারকেল তেলের গন্ধ আমাদের চারপাশে ছড়িয়েছিল, কিন্তু তার কথার গন্ধ আমার মনে গেঁথে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স 41 বছর। আমার স্বামীর নাম সুমিত সেন, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, অনির্বাণ আর তিথি। অনির্বাণ 18 বছর বয়সী, কলেজে পড়ে। তিথি 11 বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে, কিন্তু যা ঘটল তা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। অনির্বাণ তেল মাখিয়ে দিতে দিতে হঠাৎ থেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? সে বলল, মা, আমি একটা আজব জিনিস দেখতে পাচ্ছি। কি দেখছিস? আমি উদ্বিগ্ন হয়ে গেলাম। সে বলল, তোমার চুলের মধ্যে একটা ছোট কাগজ আটকে আছে। আমি হাত দিয়ে মাথা ঘেঁটে দেখি, সত্যি একটা ছোট কাগজের টুকরো। অনির্বাণ সেটা বের করে দিল। আমি কাগজটা দেখি। এটা একটা পুরানো মানচিত্রের অংশ। এটা কোথা থেকে এলো, মা? অনির্বাণ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমিও বুঝতে পারছিলাম না। মানচিত্রে কিছু রহস্যময় চিহ্ন আঁকা। আমি সুমিতকে ডাকলাম। সুমিত, তুমি একবার এসো। সুমিত এসে মানচিত্রটা দেখে বলল, এটা আমাদের দাদুবাড়ির আশপাশের এলাকার মানচিত্র মনে হচ্ছে। দাদুবাড়ি মানে সুমিতর দাদার বাড়ি, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। সেখানে কেউ যায় না। কিন্তু এই চিহ্নগুলো কি? অনির্বাণ উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল। মানচিত্রে একটা ক্রস চিহ্ন আর কিছু সংখ্যা লেখা। তিথি স্কুল থেকে ফিরে এসে আমাদের এই আলোচনা শুনে বলল, এটা তো গুপ্তধনের মানচিত্রের মতো দেখাচ্ছে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম দাদুবাড়িতে যাব। কিন্তু সেদিন বিকেলেই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। অনির্বাণ আমার কাছে এসে বলল, মা, আমার একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি জিজ্ঞেস করলাম। স্বপ্নে দেখলাম একজন বুড়ো মানুষ আমাকে বলছে যে তুমি আমার পরিবারের মেয়ে, তোমার মাধ্যমেই আমাদের পারিবারিক গোপন সম্পদ উদ্ধার হবে। খুব, অনির্বাণ বলল। এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তুই নিশ্চয়ই বেশি চিন্তা করছিস বলে এমন স্বপ্ন দেখেছিস কু, আমি বললাম। কিন্তু সুমিত বলল, না মিতালি, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমার দাদু সবসময় বলতেন যে আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে, কিন্তু সেটা শুধুমাত্র নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমেই প্রকাশ পায়। কু। পরের দিন সকালে আমরা দাদুবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে অনির্বাণ বলল, মা, আমি ঠিক বুঝতে পারছি যে আমাদের এই যাত্রা খুবই গুরুত্বপূর্ণ। দাদুবাড়িতে পৌঁছে দেখি বাড়িটা সত্যিই পুরানো হয়ে গেছে, কিন্তু মানচিত্র অনুসরণ করে আমরা বাড়ির পেছনের বাগানে গেলাম। সেখানে একটা পুরানো কুজো আছে। সুমিত বলল, আমার মনে আছে দাদু এই কুজোর পাশেই সবসময় বসে থাকত। অনির্বাণ মানচিত্রের চিহ্ন মিলিয়ে দেখে বলল, ক্রস চিহ্নটা ঠিক এই কুশোর উপরেই আছে। আমরা কুজোর চারপাশে খোঁজাখুঁজি করতে লাগলাম। তিথি কুজোর একপাশে একটা আলগা ইঁট দেখতে পেল। ইঁটটা সরানোর পর দেখি সেখানে একটা ছোট্ট গর্ত। গর্তের ভেতর
একটা কাপড়ে মোড়ানো কিছু একটা। সুমিত সেটা বের করল। কাপড় খুলে দেখি একটা পুরানো ডায়েরি আর কিছু স্বর্ণের মুদ্রা। ডায়েরিটা সুমিতর দাদুর লেখা। ডায়েরিতে লেখা আছে, যদি কোনোদিন আমাদের বংশের কেউ এই ডায়েরি পায় তাহলে জানবে যে আমি আমার জীবনের সঞ্চিত অর্থ বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছি। এই মানচিত্র সেই সব জায়গার সন্ধান দেয়, কিন্তু এই ধন কেবলমাত্র সেই ব্যক্তি খুঁজে পেতে পারবে যার হৃদয় পবিত্র এবং যে এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু এই মানচিত্র আমার চুলে কিভাবে এলো? সুমিত ডায়েরির পাতা উল্টিয়ে আর একটা অংশ পড়ল। আমি আমার সন্তানদের বলে যাচ্ছি যে ভবিষ্যতে যদি কোনো বিপদ আসে বা পরিবারের কেউ সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি আত্মিকভাবে তাদের সাহায্য করার চেষ্টা করব। এই মানচিত্র সেই সাহায্যেরই অংশ। অনির্বাণ বলল, মা, মনে হচ্ছে দাদু সত্যিই আমাদের সাহায্য করেছেন, কারণ আমাদের পরিবারের আর্থিক অবস্থা এখন খুবই খারাপ। ডায়েরিতে আরও 3টে স্থানের কথা লেখা ছিল। আমরা পরের কয়েকদিন ধরে একে একে সব জায়গায় গেলাম। পুরানো পুকুর পাড়ে বাঁশবনের ভেতরে, এমনকি বাড়ির ছাদেও গুপ্তধন পেলাম। মোট মিলিয়ে প্রচুর স্বর্ণমুদ্রা, কিছু দামি গহনা আর একটা জমির দলিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, প্রতিটা জায়গায় যাওয়ার আগে আমি স্বপ্নে দেখতাম যে একজন বয়স্ক মানুষ আমাকে পথ দেখাচ্ছেন। সুমিত বলল, এটা নিশ্চয়ই দাদুর আত্মা, তিনি আমাদের সাহায্য করছেন গো। অনির্বাণ বলল, মা, এই অ্যাডভেঞ্চার আমার জীবনের সেরা অভিজ্ঞতা। তিথিও খুব উৎসাহিত। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই সম্পদ দিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান করব, দাদুর নামে। ডায়েরির শেষ পাতায় দাদু লিখেছিলেন যে এই ধন খুঁজে পাবে সে যেন মনে রাখে যে সত্যিকারের সম্পদ হল পরিবারের ভালোবাসা আর মানুষের সেবা করা। আমি বুঝতে পারলাম যে অনির্বাণ যখন আমার চুলে তেল দিচ্ছিল আর বলছিল সে আমার সাথে জড়িয়ে থাকতে চায়, সেটার মানে ছিল পারিবারিক বন্ধন। তার হৃদয়ে মায়ের প্রতি যে ভালোবাসা ছিল সেটাই দাদুর আত্মাকে আকর্ষণ করেছিল সেদিন। সেদিন থেকে আমাদের পারিবারিক বন্ধন আরও গভীর হয়েছে। প্রতি সপ্তাহে আমরা দাদু বাড়িতে যাই আর সেই জায়গাটাকে পরিষ্কার করে রাখি। অনির্বাণ এখন বলে, মা, তোমার চুলেই আমাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে, আর আমার তোমার প্রতি ভালোবাসাই এই অলৌকিক ঘটনার কারণ। কি? আমরা দাদুর নামে কৃষ্টি গোবিন্দ সেন শিক্ষা প্রতিষ্ঠান নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছি। সেখানে গরিব ছেলেমেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। আজও যখন অনির্বাণ আমার চুলে তেল দেয় তখন আমরা সেই দিনের কথা মনে করি আর হাসি। সে বলে, মা, আমি এখনো তোমার সাথে জড়িয়ে থাকতে চাই, কারণ আমাদের এই পারিবারিক ভালোবাসাই আমাদের শক্তি। কখনো কখনো ভাবি জীবনে আর কি অদ্ভুত অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য, কিন্তু যতক্ষণ আমাদের পরিবারে ভালোবাসা থাকবে ততক্ষণ আমরা যে কোনো রহস্য সমাধান করতে পারব। সবচেয়ে মজার ব্যাপার হলো, তিথি এখন বলে যে সেও একদিন আমার চুলে তেল দেবে, হয়তো আরেকটা রহস্যের সন্ধান পাওয়া যাবে। আমি হেসে বলি, তাহলে তো আমাদের পরিবারের রহস্যের শেষ নেই। এই গল্পের শেষে আমি বলতে চাই যে জীবনের সবচেয়ে বড় রহস্য হল পারিবারিক ভালোবাসা। যখন একটা পরিবারের সবাই একসাথে থাকে, একে অপরকে ভালোবাসে, তখন অসম্ভব কিছুই থাকে না। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। স্কুল চালু করার কয়েক মাস পর আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। একদিন সকালে অনির্বাণ আমার কাছে এসে বলল, মা, আমি আরেকটা স্বপ্ন দেখেছি। এইবার কি দেখলি? আমি জিজ্ঞেস করলাম। দাদু বলছিলেন যে আরও একটা গোপন কক্ষ আছে দাদু বাড়িতে। সেখানে আমাদের পূর্বপুরুষদের অনেক ঐতিহাসিক জিনিস লুকানো আছে। তিনি বলছিলেন এই জিনিসগুলো একটা জাদুঘরে দিয়ে দিতে। সুমিত বলল, তাহলে আবার যেতে হবে দাদু বাড়িতে। এইবার আমরা আরও সাবধানে খোঁজাখুঁজি করলাম। বাড়ির ভেতরে একটা পুরানো আলমারি, বাড়ির পেছনে দেয়ালে একটা গোপন দরজা পেলাম। দরজা খুলে দেখি একটা ছোট্ট ঘর। সেখানে পুরানো তলোয়ার, ঢাল, কিছু প্রাচীন মুদ্রা, হাতে লেখা বই আর অনেক ছবি রাখা। ছবিগুলো দেখে সুমিত বলল,
এগুলো আমাদের পরিবারের অনেক পুরানো ছবি। একটা বইয়ে আমাদের পারিবারিক বংশ তালিকা লেখা। সেখানে দেখি আমাদের পূর্বপুরুষরা অনেকেই বিখ্যাত ব্যক্তি ছিলেন। কেউ কবি, কেউ লেখক, কেউ বা স্বাধীনতা সংগ্রামী। তিথি, একটা পুরানো সন্দুক খুলে দেখো, সেখানে সোনার গহনা আর রূপার বাসন। আব্বু, এগুলো কি আমরা রাখতে পারি? সে জিজ্ঞেস করল। সুমিত বলল, না বাবা, এগুলো জাদুঘরে দান করে দেব। দাদুও সেটাই চাইতেন। আমরা সব জিনিস সাবধানে নিয়ে এলাম। জাদুঘরের কর্তৃপক্ষ অনেক খুশি হল। তারা বলে এই জিনিসগুলো অনেক ঐতিহাসিক মূল্য আছে। এর কয়েকদিন পর আরেকটা চমক অপেক্ষা করছিল। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ অনির্বাণ দৌড়ে এসে বলল, মা, বাগানে একটা পুরানো কুজো পেয়েছি। গো, কোন কুজো? আমি অবাক। আমাদের বাড়ির পেছনেই, মাটি খুঁড়তে খুঁড়তে পেলাম। অনির্বাণ আমাকে নিয়ে গেল। সত্যি একটা পুরানো কুজো। ভেতরে পানি নেই, কিন্তু দেয়ালে কিছু লেখা খোদাই করা। সুমিত এসে লেখাটা পড়ল। এখানে লেখা আছে যে এই কুজো খুঁজে পাবে সে আমাদের পরিবারের প্রকৃত উত্তরাধিকারী, তার জন্য আশীর্বাদ। তিথি বলল, মানে আমরা সবাই প্রকৃত উত্তরাধিকারী? আমরা সবাই হাসলাম। কুজোর তলায় একটা পাথরের নিচে আরেকটা ছোট্ট পেটিকা পেলাম। সেখানে একটা চিঠি আর একটা সোনার আংটি। চিঠিতে লেখা, আমার প্রিয় বংশধরগণ, যদি তোমরা এই চিঠি পড়ো তাহলে বুঝবে যে তোমাদের অনুসন্ধানী মন আছে। এই আংটিটা আমাদের পারিবারিক ঐতিহ্যের চিহ্ন। এটা পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করো। মনে লেখো, আমাদের পরিবারের সবচেয়ে বড় সম্পদ হল একে অপর আর ভালোবাসা। আংটিটা দেখে সুমিত বলল, এটা পড়বে অনির্বাণ, কারণ ওই এসব আবিষ্কারের মূল কারণ। গো, অনির্বাণ আংটিটা পরে বলল, না মা, এটা তোমার পড়া উচিত, কারণ তোমার চুলেই প্রথম মানচিত্র পাওয়া গিয়েছিল। গো, আমি আংটিটা পরলাম। অদ্ভুত ব্যাপার, আংটি পরার সাথে সাথে মনে হলো যেন একটা শান্তির অনুভূতি এসেছে। এর কয়েক সপ্তাহ পর স্থানীয় পত্রিকায় আমাদের এই আবিষ্কারের খবর বের হলো। স্থানীয় পরিবারের ঐতিহাসিক আবিষ্কার কি শিরোনামে অনেক মানুষ আমাদের দেখতে আসতে লাগল। একদিন এক বয়স্ক ব্যক্তি এলেন। তিনি বললেন, আমি ইতিহাসবিদ, আপনাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা বই লিখতে চাই। কি? আমরা রাজি হয়ে গেলাম। বই লেখার প্রক্রিয়ায় আরও অনেক তথ্য বের হলো। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। তাদের কেউ কেউ গুপ্ত সংগঠনের সদস্য ছিলেন। ইতিহাসবিদ মহাশয় বললেন, আপনাদের পরিবারের ইতিহাস খুবই গৌরবময়। এই বই প্রকাশ হলে অনেকেই জানতে পারবে। তিথি এখন স্কুলে বন্ধুদের কাছে গর্ব করে বলে, আমাদের পরিবার খুব বিখ্যাত। ও অনির্বাণও কলেজে এই গল্প বলে। সবাই অবাক হয়ে শোনে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে আমাদের পারিবারিক সম্পর্কে। আগে যেখানে অনির্বাণ সারাদিন মোবাইল নিয়ে থাকত, এখন সে ইতিহাস নিয়ে পড়াশোনা করে। তিথিও স্কুলে ইতিহাসের ক্লাসে সবচেয়ে ভালো করে। সুমিত বলল, মিতালি, তোমার সেই দিনের চুলে তেল দেওয়াটাই আমাদের জীবন পাল্টে দিয়েছে গো। আমি হাসতে হাসতে বললাম, কে জানত এত সাধারণ একটা কাজের মধ্যে এত বড় রহস্য লুকিয়ে আছে। প্রতি রবিবার এখনও অনির্বাণ আমার চুলে তেল দেয়, কিন্তু এখন আর কোনো মানচিত্র পাওয়া যায় না। তবে আমাদের পারিবারিক আলোচনা হয় আমাদের ইতিহাস নিয়ে। মাঝে মাঝে অনির্বাণ বলে, মা, আমি এখনও তোমার সাথে জড়িয়ে থাকতে চাই, কারণ আমাদের এই পারিবারিক বন্ধনই আমাদের আসল শক্তি। আমাদের স্কুল এখন জেলার সেরা স্কুলগুলোর মধ্যে একটা। অনেক গরিব ছেলেমেয়ে সেখানে পড়ে। তারা বড় হয়ে ভালো কিছু করবে। জাদুঘরে আমাদের দান করা জিনিসগুলো দেখতে অনেক মানুষ যায়। সেন পরিবারের ঐতিহাসিক সংগ্রহকে নাম দিয়ে একটা আলাদা বিভাগ করা হয়েছে। আর সেই পারিবারিক আংটিটা, সেটা আমি এখনও পরি। মনে হয় এটা আমাদের পরিবারের সুরক্ষার মতো কাজ করে। কয়েক মাস আগে তিথি বলেছিল, আম্মু, আমিও একদিন আবিষ্কার করব কিছু। আমি বলেছিলাম, হয়তো করবি, কে জানে। আর সত্যি সত্যি একদিন তিথি স্কুলের পুরানো লাইব্রেরিতে একটা বই পেয়েছিল, যেটা আমাদের এলাকার ইতিহাস নিয়ে লেখা। সেই বইতে আমাদের পূর্বপুরুষদের নাম ছিল। এখন আমি বুঝতে পারি যে জীবনে যা কিছু ঘটে সবই একটা উদ্দেশ্য নিয়ে ঘটে। সেদিন অনির্বাণ যখন আমার চুলে তেল দিয়েছিল, সেটা ছিল আমাদের নতুন জীবনের শুরু।
আজকাল যখন কেউ আমাদের বাড়িতে আসে তারা সবাই এই গল্প শুনতে চায়। আমি বলি, এটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের জীবনের সত্যিকারের অভিজ্ঞতা গো। অনির্বাণ এখন কলেজে ইতিহাস নিয়ে পড়ে। সে বলে, মা, আমি বড় হয়ে একজন ইতিহাসবিদ হব। আমাদের পরিবারের মতো আরও অনেক পরিবারের ইতিহাস খুঁজে বের করব গো। তিথি বলে, আমিও আর্কিওলজিস্ট হব, পুরানো জিনিস খুঁজে বের করব গো। সুমিত আর আমি শুনে খুব গর্বিত হই। আমাদের সন্তানরা শুধু পড়াশোনা নিয়ে নয়, জীবনের একটা লক্ষ্য নিয়েও ভাবছে। এই গল্পের শেষে আমি আবারও বলতে চাই যে পারিবারিক ভালোবাসা সত্যিই জীবনের সবচেয়ে বড় শক্তি। আমাদের পরিবারে যে ভালোবাসা আছে সেটাই আমাদের এই সব অলৌকিক আবিষ্কারের কারণ। আর মনে রাখবেন, জীবনে কোনো কিছুই হঠাৎ করে ঘটে না, সব কিছুর পেছনেই একটা গভীর অর্থ থাকে।